হ্যালো, অনেকদিন পর ফ্যামিলি মেম্বারদের সাথে ঘুরতে গিয়েছিলাম, বাট কোথায় যাচ্ছিলাম সেটা তখন আমি জানতাম না, কারণ আমাকে সবাই বলছিল গেলেই দেখতে পাবি। সো আমরা রেডি হয়ে সবাই মিলে বের হয়ে পড়েছিলাম। আমরা কয়েকজন অটোর মধ্যে বসেছিলাম, আর সজীব, স্পর্শ, বাক্য বাইকে আসছিল আমাদের সাথে। আমি বেসিক্যালি ফ্রেন্ডদের সাথে সবসময় ঘুরতে যাই, বাট মাঝে মাঝে ফ্যামিলি মেম্বারদের সাথে ঘুরতেও আমার খুব ভালো লাগে। রাস্তায় যাওয়ার সময় আমি শুধু জানতে পেরেছিলাম যে আমরা একটা গ্রামের দিকে যাচ্ছি, সেখানে অনেক সুন্দর ছবি তোলার প্লেস রয়েছে। ব্যাস এইটুকু শুনেই তো আমি অনেক এক্সাইটেড হয়ে গিয়েছিলাম, কাজ আমি পিক তুলতে আর ভিডিও করতে অনেক ভালোবাসি, আর আমার সাথে যারা যারা যাচ্ছিল তারাও পিক তুলতে অনেকটাই ভালোবাসে। সো আমরা একটা গ্রামে পৌঁছে গিয়েছিলাম, বাট গ্রামটার নাম আমার সঠিক মনে পড়ছে না। ওখানে গিয়েই তো আমি অবাক হয়ে গিয়েছিলাম এই গাছটি দেখে। গাছটি অনেক পুরাতন একটি গাছ। গাছটার সাথে দেখলাম যে শাড়ি আর ধুতি পরানো রয়েছে, আর এদিকে স্পর্শ এসেই তো ছবি তোলা শুরু করে দিয়েছে। আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে তোমার এই গাছটি দেখে কেমন লাগছে। ও আমাকে বলছিল ও আগে কখনো এমন পুরনো বট গাছ দেখেনি, অনেক ভালো লাগছে ওর এখানে এসে। বেসিক্যালি আমিও এত পুরনো বট গাছ কখনো দেখেছিলাম না। বেশ কিছুক্ষণ পর জানতে পারলাম যে আমরা বটগাছের পেছন দিকে দাঁড়িয়েছিলাম, আসলে সামনের দিকটায় আমরা যাইনি। সামনে গিয়ে দেখলাম যে এই বটগাছটায় পুজো দেওয়া হয়। এখানে যদি কেউ কোনো কিছু মানত করে তার ইচ্ছা নাকি পূর্ণ হয়ে থাকে, সেজন্য এখানে অনেকেই মানত করে যায়। আমরা সকলেই সেখানে প্রণাম করে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। অবভিয়াসলি আমিও আমার কিছু উইশ জানিয়েছিলাম, দেখা যাক পূরণ হয় কিনা। এই গাছটির শেকড় অনেক দূর পর্যন্ত পৌঁছেছিল, এটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা পুরনো হতে পারে এই গাছটি। আর এই গাছটির ডালপালার জন্য চারিদিকটা সুন্দরভাবে ছায়ায় ঘেরা ছিল। পাশেই ছিল বড় একটি পুকুর। অপূর্ব লাগছিল দৃশ্যটি একদম। এদিকে সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছিল, বাট পুকুর পাড়ে যেতে আমি একটু ভয় পাচ্ছিলাম, সেজন্য আমি যাচ্ছিলাম না। আমি শুধু উপরে দাঁড়িয়ে থেকেই দেখছিলাম যে গাছটার ডালপালা কত দূর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই গ্রামেরই একটি লোক আমাদের এই গাছ সম্পর্কে অনেক কিছু বলছিল। তিনি এইটাই বলছিল যে গাছটি অনেক পুরনো, এখানে এসে মানুষজন পুজো দিয়ে থাকে, গ্রামের লোকেরাও এখানে পুজো দেয়। দেন চারিদিকে আমি একটু ঘুরে দেখছিলাম, আর অঙ্কিতা আমার ফোনটা নিয়ে ভিডিও করছিল। আমি ভিডিওতে আসছিলাম না জন্য ও রাগ করছিল। আসলে ওকে রাগানোর জন্যই আমি এমনটা করছিলাম, ওকে রাগাতে আমার খুবই ভালো লাগে। ভিডিও করার সময় আবার আমাকে বলছে একটু হাসো। এদিকে আবার বাক্য যেই দেখেছে ওর ভিডিও করছি, সেই দূরে চলে যাচ্ছিল। দুজনের ক্যারেক্টার পুরোটাই উল্টো। কোনো মতে যদি দেখে ওর কেউ ভিডিও করছে বা পিক তুলছে, সেখানেও থাকবেই না। তবে বাক্যর একটা সুন্দর স্বভাব আছে, ও যদি কোথাও ফুল খুঁজে পায় তাহলে তার মাকেই দেবে সর্বপ্রথম। ব্যাপারটা অনেক কিউট লাগে আমার কাছে। বাট ওর হাতে ফুল দেখে আমরা সবাই বলছিলাম যে কোথায় তুমি পেলে ফুলটা। ওটা আসলে সর্ষে ফুল ছিল। ও সজীবের সাথে সর্ষে খেতে গিয়েছিল, পাশেই যে একটা সর্ষের ক্ষেত ছিল সেটা জানতে পেরে তো আমরা অনেক খুশি হয়ে যাই। অনেকদিন ধরে ভাবছিলাম যে আমরা সর্ষের ক্ষেতে পিক তুলবো, তাই আমরা সবাই মিলে সর্ষের ক্ষেতের ওখানে যাচ্ছিলাম। সেখানে গিয়ে তো দেখলাম বেশ অনেকটা জায়গা জুড়ে ছিল সর্ষের ক্ষেত। এত সুন্দর একটা সিন দেখে আমার তো মাইন্ড একদম ফ্রেশ হয়ে গিয়েছিল, আর আমরা তো সাথে সাথে ওখানে গিয়ে পিক তুলেছিলাম, ভিডিও করেছিলাম। আমি যখন পিক তুলছিলাম আর ভিডিও করছিলাম তখন অঙ্কিতা আমার ব্যাগটা ধরে রেখেছিল, কত কেয়ার করে মেয়েটা আমার। দিন সর্ষের ক্ষেতে কিছুক্ষণ থেকে আমরা চলে এসেছিলাম, কারণ প্রচন্ড রোদ ছিল। এসে আমরা অটোতে বসে পড়েছিলাম, আর সকলেরই একটু খিদে পেয়ে গিয়েছিল। এই চকলেট জুসটা আমার অনেক ফেভারিট, তাই আমি এটাই খাচ্ছিলাম। দেন সবাই হালকা কিছু খাবার খেয়ে বেরিয়ে পড়েছিলাম আরেকটা জায়গায় যাওয়ার জন্য। আর অঙ্কিতা তো একদম শান্তিতে আমার বুকে মাথা দিয়ে আসছিল শুয়ে শুয়ে। ফাইনালি আমরা চলে এসেছিলাম একটি দোকানে। এই দোকানটায় আমরা এসেছিলাম আসলে ঝালমুড়ি খাওয়ার জন্য। এখানকার ঝালমুড়ি নাকি খেতে অনেক টেস্টি, আর ইনি একজন টিচার আমাদেরকে সবকিছু বলছিল। এখানকার ঝালমুড়ি খেতে অনেকেই বাহির থেকে চলে আসে, আরো বলছিল আশেপাশে ঘোরার জায়গা কোথায় রয়েছে, কাজ আমরা আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করব। সো আমি বসে পড়েছিলাম ঝালমুড়ি খাওয়ার জন্য, আর আমি চুপ করে বাক্যর ভিডিও করছিলাম, কাজ ও একদম ভিডিওতে আসতে চায় না। যদিও সন্দেহ করছিল যে আমি ওর ভিডিও করছিলাম, বাট আমি ওকে বুঝতে দিচ্ছিলাম না যে ওর ভিডিও করছি। আসলে বাচ্চারা যে জিনিসগুলো করলে রাগ করে বা পছন্দ করে না, সেগুলো করতে আমার ভালো লাগে তাদের সাথে। বাট সবসময় আমি এমনটা করি না, মাঝে মাঝে এমনটা করি। আমি জানি বাচ্চাদের সাথে অনেকে এই রকমটা করে, বাট আমি ওদের একদমই কষ্ট দিতে চাই না। আমি শুধু মজা করি ওদের সাথে, আমি আমার লিমিট বজায় রেখে ওদের সাথে ফান করি। দেন অনেকক্ষণ ওয়েট করার পরে আমাদের ঝালমুড়ি মাখা কমপ্লিট হয়ে গিয়েছিল। আমি আবার ঝাল খেতে পারি না, এই জন্য আমার ঝালমুড়িতে মরিচ দেওয়া ছিল না। ঝালমুড়িটা খাওয়ার পরে দেখলাম আসলে অনেক টেস্টি খেতে। এর মধ্যে দেওয়া ছিল ঘুগনি, ধনেপাতা আর ওদের সিক্রেট কিছু মশলা, আর দেওয়া ছিল খাঁটি সর্ষের তেল। দোকানদার বলছিল এটা একদমই খাঁটি সর্ষের তেল ছিল, যা আমরা খাওয়ার পরে বুঝতে পেরেছিলাম। অনেক ঝাঁজ লাগছিল, অ্যান্ড এই ধনেপাতাগুলো দোকানদারের নিজের বাড়িতে চাষ করা ছিল। ঝালমুড়ি খাওয়ার পরে আমরা আরেকটা প্লেসে চলে যাচ্ছিলাম, সেখানে নাকি একটা রাজবাড়ি রয়েছে। আমি তো খুব এক্সাইটেড ছিলাম যে রাজবাড়িতে যাব, বাট আমার এটা বুঝতে ভুল হয়েছিল, এটা একটি জমিদার বাড়ি ছিল। তো জমিদার বাড়ির সামনে গিয়ে দেখলাম আশেপাশে বেশ কয়েকজন মানুষের বাড়ি রয়েছে। অনেক পুরনো এই জমিদার বাড়িটি ধরাইলে অবস্থিত। আমি ফার্স্ট টাইম এখানে এসেছিলাম, আগে কখনো আসা হয়েছিল না আমার। এমন পুরনো স্থাপত্যগুলো দেখতে আমার বেশ ভালো লাগে। বহু পুরনো স্থাপত্যের জন্য দালানগুলোর অবস্থা খুবই শোচনীয়। এখন এই দালানগুলো আংশিক ভগ্নপ্রায় বা অবহেলিত অবস্থায় রয়েছে। এরপর আমরা গিয়েছিলাম জমিদার বাড়িটির মন্দিরে। একসময় এই জমিদার বাড়িতে কত মানুষজন ছিল, কত অনুষ্ঠান পূজা পার্বণ হতো সেই সময়। এখন আর কোনো কিছুই হয় না, সবকিছুই এখন অতীত, ভাবলেই অবাক লাগে। তো মন্দিরে তো আমরা অনেকক্ষণই ছিলাম, চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। পাশে আরো একটি মন্দির রয়েছে,
সেখানেও যাব আমরা। তো সবাই মিলে যাচ্ছিলাম মন্দিরটির কাছে। এই মন্দিরটিও জমিদার বাড়িটিরই মন্দির। মন্দিরটির ভেতরে কোনো দেবদেবী ছিল না, আর মন্দিরের অবস্থা দেখে আমার তো খুবই খারাপ লাগছিল। যাই হোক, এখানে এসেও আমরা বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করেছিলাম। এই পুরনো মন্দির ও বাড়িগুলো দেখলে অদ্ভুত অনুভূতি কাজ করে, যেন মনে হয় সময় থেমে রয়েছে। ভাঙা দেয়াল, আগাছা, নির্জন উঠোন। একসময় এখানে কত মানুষ ছিল, কত গল্প ছিল, এখন সে সব কিছুই স্মৃতি হয়ে রয়ে গেছে। মন্দিরটা থেকে বের হওয়ার পর আমরা একটা পুকুর পাড় দেখার জন্য যাচ্ছিলাম। পুকুর পাড়টা দেখার জন্য একটি বাগানের ভেতর দিয়ে আমরা এগোচ্ছিলাম। সরু পথটা যেন শেষ হতেও হচ্ছিল না শেষ। বাগানটি আসলে অনেকটাই বড় ছিল। তো আমরা যাওয়ার পথে একটি পুকুর পাড় দেখতে পেয়েছিলাম, ভেবেছিলাম যে এটাই হয়তোবা সেই পুকুর পাড়, বাট না, এটা সেই পুকুর পাড় ছিল না। আমাদের আরো কিছু দূর হেঁটে যেতে হবে। এদিকে আবার অঙ্কিতা আর হেঁটে যেতে পারছিল না, ও কোলে ওঠার জন্য জেদ করছিল, তাই জন্য ওকে আবার আমি একটু কোলে নিয়েছিলাম। কোলে ওঠার পর আমাকে বলছে ফোনটা আমাকে দাও, আমি ভিডিও করে দিচ্ছি। আর আমার তো মনে হচ্ছিল যেন রাস্তায় ফুরোচ্ছিল না। দেন সামনে গিয়ে আমার তো মনে হচ্ছিল যেন পাহাড়ের উপরে উঠছি। এই রাস্তাটি দেখতে একদম ছোট পাহাড়ের মতোই লাগছিল। সো এত দূর হেঁটে আসার পর আমরা ফাইনালি পুকুর পাড়টা দেখতে পেয়েছিলাম। তবে কাছে যেতেই দেখলাম যে পুকুর পাড়টি অনেকটাই ভেঙে গিয়েছে। ভেবেছিলাম এখানে গিয়ে আমি একটু ছবি তুলবো, বাট সেটা পসিবল হলো না, কারণ পুকুর পাড়টি চারিদিকে একদম জঙ্গলে ভরে গিয়েছিল, আর এই সিঁড়িগুলোর এক সাইডে একদমই ভেঙে গিয়েছিল। তবে বাক্য তো পুকুর পাড়টি দেখে দৌড়ে চলে গিয়েছিল। চারিদিকে ঝোপঝাড়া জঙ্গলে ভরে গিয়েছিল, তাই জন্য ভয় করছিল কোথাও বিষাক্ত সাপ বা পোকামাকড় থাকতে পারে। তাই জন্য বেশিক্ষণ না থেকে আমরা তাড়াতাড়ি চলে গিয়েছিলাম সেখান থেকে। এদিকে অঙ্কিতা আবার আমার কোলে উঠে পড়েছিল, ওর নাকি একদমই ভালো লাগছিল না হাঁটাহাঁটি করতে। তো আমরা আশেপাশেটা একটু ঘুরে দেখছিলাম তাড়াতাড়ি করে, বিকজ আমরা সবাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আমরা যে অটোতে করে এসেছিলাম সেই অটোটা অন্য জায়গায় ছিল, কারণ এই রাস্তায় অটো নিয়ে আসা সম্ভব হতো না, সেজন্য আমরা পায়ে হেঁটেই গিয়েছিলাম। যাওয়ার সময় আমাদের খুব জল তেষ্টা পেয়েছিল, তাই জন্য একজনের বাড়িতে গিয়েছিলাম জল খাওয়ার জন্য। দেন আমাদের অটো যেখানে রাখা ছিল সেখানেও একটি পুকুর ছিল, তবে এই পুকুর পাড়টা একদমই অতটা ভাঙা ছিল না, তাই জন্য আমরা এখানে বেশ কিছুক্ষণ বসেও ছিলাম, ছবি তুলেছিলাম, ভিডিও করেছিলাম। এদিকে আবার স্পর্শ রাগ করে চলে যাচ্ছিল, কারণ আমি বাইকে যাব বলেছিলাম। এখানে আসার সময় ও বাইকে এসেছিল, আর যাওয়ার সময় আমি বাইকে করে যাব, এই কথাই হয়েছিল দুইজনের মধ্যে। তো সামনে এখানে একটা চায়ের স্টল ছিল, এখানে চা খাওয়ার জন্য আমরা চলে গিয়েছিলাম। এই চায়ের স্টলে বসার জায়গাটি বাঁশ দিয়ে তৈরি করা ছিল। আমরা তো এসেছিলাম এখানে মালাই চা খেতে, তবে মালাই চা খেতে আমার তেমন একটা বেশি ভালো লাগে না। এদিকে আবার আমাদের কিছু পরিচিত মানুষ চেয়ার এনেছিল আমাদের বসার জন্য, বাট আমরা যেখানে বসেছিলাম সেখানে আমরা কমফোর্টেবল ফিল করছিলাম, তাই জন্য তাদেরকে আমরা বসতে বলেছিলাম সেখানে। আর এই মহিলাটি তার পোষা কবুতর আমাদেরকে দেখাচ্ছিল, খুবই সুন্দর লাগছিল কবুতরগুলো। তো এখানকার স্থানীয় কিছু মানুষ আমাদের সাথে এখানে বসেছিল। আমাদের সাথে যারা বসেছিল তারা আসলে অনেকটাই ট্যালেন্টেড মানুষ ছিল। কেউ সুন্দর গান গাইতে পারে, কেউ কবিতা বলতে পারে, আবার কেউ কেউ এখানে লাঠিও খেলে। চায়ের স্টলে বসে তাদের গান শুনছিলাম, কবিতা শুনছিলাম, আর অনেক ধরনের গল্প করছিল সবাই। দেন আমাদের মালাই চাটি চলে এসেছিল। এই ফার্স্ট টাইম মালাই চা খেতে আমার ভালো লেগেছিল সেই দিন। তো সেখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম আরো একটি জায়গায়। এই হোটেলটি নিউ ওপেন করা হয়েছিল, আর সেখানে আমরা ইনভাইটেড ছিলাম। আমরা যখন হোটেলটায় গিয়েছিলাম তখন প্রায় সন্ধ্যা লেগে গিয়েছিল। নতুন ওপেন করার কারণে হোটেলটির ডেকোরেশন ফুলফিল কমপ্লিট করা হয়েছিল না, আরো অনেক কিছু কাজ বাকি ছিল। সো আমরা হোটেলটার ভেতরে গিয়েছিলাম। হোটেলের ভেতরে ঢুকেই প্রথমে যেটা চোখে পড়লো সেটা হচ্ছে হোটেলটা সিম্পলের মধ্যে অনেক সুন্দর এবং শান্ত পরিবেশ ছিল, আর মোটামুটি স্পেসটাও বেশ বড়ই ছিল। হোটেলটায় দুই পাশে আলাদাভাবে বসে খাওয়ার জন্য জায়গাও ছিল, এন্ড এর সাথে একটি ওয়াশরুমও ছিল। এরপর হোটেলের মালিক আমাদেরকে সাথে নিয়ে হোটেলটা চারিদিকে ঘুরিয়ে দেখাচ্ছিল। বের হতে দেখলাম পাশে এখানে রান্না করা হচ্ছিল, এর পাশে রয়েছিল মিষ্টির দোকান। মূলত এটি হোটেলটারই মিষ্টির দোকান ছিল। সেখানে তো গিয়ে দেখলাম বিভিন্ন ধরনের মিষ্টির আইটেম রয়েছে। এই হোটেলটায় বিভিন্ন ধরনের ফাস্টফুড জাতীয় খাবারও পাওয়া যায়। তো আমরা আরো একটু সামনের দিকে যাচ্ছিলাম, যেখানে আউটডোরেও বসার ব্যবস্থা করা হয়েছিল, তবে সেটি এখনো কমপ্লিট করা হয়েছিল না, কিন্তু অলরেডি সেখানে কিছু লাইটিং সেট আপ করা হয়েছিল, যেটা রাতের পরিবেশটিকে আরো সুন্দর করে তুলেছিল। পুরো সেট আপটা দেখে মনে হচ্ছিল সম্পূর্ণ যখন কমপ্লিট হবে আরো অনেক সুন্দর লাগবে দেখতে জায়গাটা। ফ্যামিলি অথবা ফ্রেন্ডস নিয়ে বসে সময় কাটানোর জন্য জায়গাটা দারুণ হবে। এই হোটেলটি ছিল একদম মেইন রোডের সাথেই, তো এখানে যাতায়াতে কোনো প্রবলেমই হবে না। এদিকে আবার আমাদের খাবার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল, সেজন্য আমরা আবার হোটেলের ভেতরে চলে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমরা আবার একটু ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে গিয়েছিলাম। ওয়াশরুমের ভেতরে গিয়ে আমি আর স্পর্শ মিররের সামনে একটু ঢং করছিলাম সজীবকে দেখিয়ে, বাট সজীব আমাকে আর স্পর্শকে দেখে তো পাত্তাই দিল না, তাই জন্য আমরা আবার খাবার খাওয়ার জন্য চলে এসেছিলাম। আমাদের মেনুতে ছিল পরোটা, চিকেন কারি আর নান। সো কিছুক্ষণ ওয়েট করার পরই চলে এসেছিল আমাদের খাবারগুলো। ফার্স্টেই আমাদের দিয়েছিল চিকেন কারি আর পরোটা, আর পরোটাগুলো বেশ বড় সাইজেরই ছিল, তবে চিকেন কারিটা আমার কাছে বেস্ট লেগেছে। অবশ্যই আমি চিকেন লাভার, বাট এই চিকেনটা আমার কাছে আরো বেশি মজা লেগেছিল। একটু পরে আমাদের এখানে নান দিয়ে গিয়েছিল, বাট আমার পরোটা খেয়ে পেটটা ভরে গিয়েছিল, আমি আর নান খেতে পেরেছিলাম না। দেন খাওয়া দাওয়া শেষে আমরা বেরিয়ে পড়েছিলাম, আর আমি যাওয়ার সময় বলেছিলাম বাইকে যাব, সো আমি বাইকেই গিয়েছিলাম।